নমস্কার বন্ধুগণ, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটির টপিক হলো বিখ্যাত কয়েকজন সাহিত্যিক ও কবির ছদ্মনাম। রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো তোমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে। এখানে প্রথম প্রশ্ন রয়েছে ব্যাঙাচি কার ছদ্মনাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাজী নজরুল ইসলাম। এছাড়াও কাজী নজরুল ইসলামের অপর একটি ছদ্মনাম ছিল ধূমকেতু। ইম্পর্টেন্ট মনে রাখবে, ব্যাঙাচি এবং ধূমকেতু এই দুটি ছদ্মনাম ছিল কাজী নজরুল ইসলামের। নেক্সট দেখো, কালপেঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ। পরের প্রশ্ন রয়েছে হুতুম পেঁচা কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালীপ্রসন্ন সিংহ। বীরবল ছদ্মনামে কে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রমোদ চৌধুরী। কালকুট কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু। এছাড়াও সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম ছিল ভ্রমর। এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে, কালকুট এবং ভ্রমর এই ছদ্মনামগুলো ছিল সমরেশ বসুর। যিশু দাশগুপ্ত কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ মজুমদার। তাতা ছদ্মনামে কে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার রায়। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, বিকর্ণ ছদ্মনামে কে পরিচিত ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নারায়ণ সান্যাল। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে নেবে, ঠিক আছে, এবং পিডিএফগুলো প্রত্যেকেই কালেক্ট করবে। নেক্সট দেখো, সুমিত্রা দেবী কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাশ্বেতা দেবীর। ঠিক আছে, মহাশ্বেতা দেবীর ছদ্মনাম ছিল সুমিত্রা দেবী। নেক্সট দেখো, মৌমাছি কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিমল ঘোষ। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি রয়েছে, যাযাবর কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিনয় মুখোপাধ্যায়। নেক্সট দেখো, ভানু সিংহ কার ছদ্মনাম ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এখানে তোমরা জেনে রাখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 5টা ছদ্মনাম ছিল। একটা হচ্ছে ভানু সিংহ, আর 4টাও তোমরা জেনে রাখো। আর যে 4টা ছদ্মনাম ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলো হলো দিবাকর শর্মা, পাকরাশি, আন্নাকালী, এছাড়াও হচ্ছে অকপট চন্দ্র ভাস্কর। এগুলো কিন্তু প্রত্যেকটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল। এই 5টা ছদ্মনাম ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, কৃত্তিবাস ওঝা কার ছদ্মনাম ছিল। তো কৃত্তিবাস ওঝার ছদ্মনাম ছিল হচ্ছে মোহিতলাল মজুমদারের। নিশাচর ছদ্মনামে কে পরিচিত ছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, ট্যাকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যারীচাঁদ মিত্র। পরেরটি দেখো, শঙ্কু মহারাজ ছদ্মনামে কে পরিচিত ছিলেন, বা শঙ্কু মহারাজ কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জ্যোতির্ময় ঘোষ। ঠিক আছে, এছাড়াও তিনি ভাস্কর ছদ্মনামেও পরিচিত ছিলেন। ঠিক আছে, জ্যোতির্ময় ঘোষ। স্বপন বুড়ো ছদ্মনামে কে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অখিল নিয়োগী। ঠিক আছে, অপশন এতে রয়েছে দেখো অখিল নিয়োগী, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, সব্যসাচী কার ছদ্মনাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অজয় বসু। নেক্সট দেখো, কোন সাহিত্যিক পরশুরাম ছদ্মনামে পরিচিত ছিলেন। তো পরশুরাম ছদ্মনামে পরিচিত ছিলেন রাজশেখর বসু। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অনিলা দেবী, অনুপমা, এগুলো কার ছদ্মনাম ছিল। তো তোমরা জানো যে অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও অনুপমাও ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই ছদ্মনাম। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, বহুরূপী কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শৈলেশ দে। আচ্ছা, নবকুমার কবি ও কলমগীর এগুলো কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কুন্তক কার ছদ্মনাম ছিল। সঠিক উত্তর হয়ে যাবে শঙ্খ ঘোষ। অভিনব গুপ্ত বা রূপচাঁদ পক্ষী এগুলো কার ছদ্মনাম ছিল। এটা সঠিক উত্তর হয়ে যাবে শক্তি চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সুচরিতা কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্নদাশঙ্কর রায়ের। আচ্ছা, এছাড়াও অন্নদাশঙ্কর রায়ের আরেকটি ছদ্মনাম ছিল লীলাময় রায়। এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে, সুচরিতা এবং লীলাময় রায় এগুলো ছিল অন্নদাশঙ্করের ছদ্মনাম। বনফুল ও লীলাবান এগুলো কার ছদ্মনাম ছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বনফুল, বারবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, বনফুল ছদ্মনামে কে পরিচিত ছিলেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, নীল উপাধ্যায় কার ছদ্মনাম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাঙ্গুলি। আচ্ছা, সুনীল গাঙ্গুলির আরও দুটো ছদ্মনাম ছিল যেটা তোমরা মনে রাখবে। একটা হচ্ছে নীল লোহিত, এছাড়া হচ্ছে সনাতন পাঠক। পরেরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এটা কার ছদ্মনাম ছিল। এটা আমরা ছোটবেলায় পড়েছি প্রত্যেকেই। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। নেক্সট কোশ্চেন দেখো, ফাল্গুনী মুখোপাধ্যায় কার ছদ্মনাম ছিল।
সঠিক উত্তর হয়ে যাবে তারাপদ মুখোপাধ্যায়ের। ঠিক আছে, অপশন বিতে রয়েছে তারাপদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল ফাল্গুনী মুখোপাধ্যায়। হাবু শর্মা কার ছদ্মনাম ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো রয়েছে কালপুরুষ কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুবোধ ঘোষের। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, কশ্চিৎ পৌর কার ছদ্মনাম ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন দেখো, কাকাবাবু ছদ্মনামে বাংলা সাহিত্যে কে পরিচিত ছিলেন? ঠিক আছে, বা কোন সাহিত্যিক কাকাবাবু ছদ্মনামে পরিচিত ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রভাত কিরণ বসু। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে কাকাবাবু ছদ্মনাম। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, কনিষ্ক ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাম বসু। তো এটাই ছিল আজকের ক্লাস। এভাবে জিকের সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।